ফুলে গেছে, তেঁতুল গাছে ছিল। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কতদিন ধরে যে বৃষ্টি হচ্ছে মনেই নেই, আর সত্যি এত বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না। চারিদিকে ডুবে গেছে প্রায়, আর তার মধ্যে সব কিছু তো চলবে। এই জন্য সবজি তুলবো, ওই স্নানের আগে যেরকম তুলি, কয়েকদিন আগে তুলেছিলাম, এই দুদিন চলে গেল, আবার এই যে তুলবো। স্নানের আগে তুলে নিয়ে দিয়ে স্নান করব। অনেক রকমের সবজি আছে আজকে, চলুন তাহলে যাই, তুলি সব কিছু সংগ্রহ করি। প্রথমে যে চাল কুমড়োটা তেঁতুল গাছে ঝুলেছিল, পড়ে গেছে, পাড়ার সুবিধা হয়ে গেছে আমার। আরো কদিন আগে একটা পাড়া হয়েছিল চাল থেকে, এইদিকে চালে ছিল। ওইদিকেও চাল এখনো আছে, আমি সেদিন দেখছিলাম। এটা রেখে আসি, প্রচন্ড ভারী। একটা কুমড়োও পেড়ে নেবো। পরে চলে এসেছি ওল বাগানে। আপনারা বলেন যে এই সিজনে ওল ফুলতে, তা আমরা বলি সবসময় যে আমরা যেটা জেনে এসেছি যে 3-4টে গাছ যে পরপর বেরোয়, সেগুলো মরে গেলে ওলটা ভালো হয়। তো মরে গেছে দেখছি এই সিজনে, এই জন্য ওটা খুলবো। কোনটা বলছিল দেখতে হবে। এবছর এত বৃষ্টি হচ্ছে যে ওল গাছের গোড়াগুলো দেখুন কেমন হয়ে গেছে, তার জন্য হয়তো এই গাছটা তাড়াতাড়ি মরে গেছে। কতটা কি হয়েছে ওটা, হ্যাঁ, কতটা কি হয়েছে সন্দেহ আছে। আমাদের দুটোই যে সিঙ্গাপুরি কাঁদি করেছে, এটা সিঙ্গাপুরি ঝাড়। দূর থেকে খুব ছোটই হবে হয়তো, তবু বা কি হবে, দূর থেকে না একটু, ও আচ্ছা সেদিকে চলে গেছে বেঁকে, আস্তে আস্তে আস্তে। বিগ সাইজ গাছ মরে গেলে মানে সবে কদিন হয়েছে, ওই জন্য তো মানে আমার সন্দেহ হচ্ছিল বিগ সাইজ ওল। মানে লাগানো এবছর মনে হচ্ছে কিছু একটু সমস্যা হয়েছে। না দাঁড়াও, হবে। এ তাড়াতাড়ি মরে গেছে কি করবে তুমি, তাড়াতাড়ি মরে গেছে কি করবে তুমি? কিছুই হয়নি ওলের জন্য। হ্যাঁ, কিছুই হয়নি এটা। যেটা লাগানো হয়েছিল ওটাই। তার জন্য আমরা দেরি করে খুলি, আর গাছগুলো দেরি করেও মরে। ঠিক আছে, এবারে না কাঁচকলা ঝোল খুব ভালো লাগে। ছটা মতো পেরেছি। এবার বেগুন গাছ ঢেঁড়স গাছে ঢুকে গেছে। বেগুন এখন তো সেই বাড়িটা দেখতে হতো, কিন্তু সব দেখে দেখে চলে যাবে। সেই বাড়িটা দেখতে হতো, এখানে তো কচু ফুলও আছে। ওদিকে পরপর বেশ কিছু আছে, সব গাছগুলো আছে। এখানে বেগুন আছে, ঢেঁড়স আছে। হুম, ঢেঁড়সগুলোর জন্য আশা। আমি বেশ কয়েকদিন হয়ে গেল, আমি মনে হয় তো কয়েকটা হবে।
কুমড়ো আছে ওটা পড়ে। এই যে পেঁপে গাছটা পড়ে গেছিল এরকম আছে, মনে হচ্ছে বেঁচে যাবে হয়তো। চারদিকে যা জলের চাপ আছে সেটাও একটা চিন্তার ব্যাপার আছে, কিন্তু এই পাতাগুলো মেলে আসবে সুন্দর হবে। কত ডাল ছিল বলো সেখানে একবারে ডোগাতে গোটা করে পাতা আছে। আর একটু আছে কুমড়ো পাতাটাতে কুমড়োটা মিষ্টি থাকে, আমার খুব ভালো লাগছে খেতে। কুমড়োর শাকগুলো, সাঞ্চি শাকগুলো আমাদের এখানে সবাই ঘাসই বলে, অনেকে হয়তো এই শাকটা খায়ও না এখনো, কিন্তু আমরা ছোটোবেলাতেই খাই, আমার বাবার বাড়িতেও খেতে আর এখানে তো খাই আমরা। এটা মুরগি খুব ভালো খায়, মাঝে মাঝে এই মুরগিগুলোকে দিলে খাবে ওরা, ওদের চেহারাটাও ভালো থাকে। ওদিকে তো ছাড়া হয় না, মুরগি চলে চলে খাওয়ার অভ্যেস, কিন্তু চললে হবে না, চললে পটাশ ধরে নেবে। চারিদিকে আমাদের এখানে পটাশ, বেচি, বড় বড় বেচি মুরগি মেরে দেয়, বড় বড় মুরগি মেরে দেবে। আর আছে শেয়াল আছে, সব রকম আছে, এগুলো হলে হয়ে যাবে। একসময় এই গাছগুলো কত ভালো ছিল, যখন হয় প্রথম প্রথম না না, সে হবে, আবার পরেও ভালো হতে পারে গাছ, সেরকম ব্যাপার না। যে কি বেগুন হয়ে থাকতো, এখন এই সিজনে সবকিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্দা। বেগুনের দামও প্রচুর, এখন 50 টাকা। না আমরা যে দু চারটে পাই তুলে নিয়ে যাই আমাদের মতো হয়ে যায়। হ্যাঁ সে তো হয়, তো হয়। বন্ধুরা, আজকে একটা কুমড়ো তুলবো, আগে কুমড়োটা শেষ হয়ে গেছে, আর তোলা হোক। ওই যে গোড়াটা, তার গোড়ার কাছে জল চলে গেছে, ও গাছ মরে যাবে জল না যদি কমে। সবচেয়ে বড় হয়েছে মনে হচ্ছে এটাই। এটা হুম, করলা আছে হুম, আছে গোটা করে আছে। আছে এখনো? হয়ে যাচ্ছে, এটাও ভাঙা ভাঙা অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এটা তো বড় মাচা হওয়ার জন্য রিপেয়ারিং করা হয়, এই জন্য ভেঙে ভেঙে যাচ্ছে। পেপারটা নিয়ে নাও, দেখলে কত বড় আছে এটা। আচ্ছা, কি হয়ে গেছে নাকি, নষ্ট হয়ে গেছে নাকি? দেখতে হবে, এই যে হুম, একটু প্রবলেম আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রবলেম আছে, প্রবলেম আছে, জল হচ্ছে না, প্রবলেম আছে। জল ঢুকে আর এরকম অবস্থা হয়ে গেছে। হুম, প্রবলেম আছে, কাটতেই হবে আজকে। কাটতেই হবে আছে। কুড়িটা না কুড়ি হয়েছে। হুম, কুঁড়ি হয়েছে, ওকে বসিয়ে দিতে হবে। কুড়ি হয়েছে। প্রচুর বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা একটু বাজারের দিকে যাচ্ছি। আজকের আমাদের এখানে হাট, তো সন্ধ্যাবেলা হাট বসে। এই ওয়েদারে আর হাটে যাওয়ার ইচ্ছে নেই, তো প্রয়োজনীয় কিছু কিছু জিনিস আনতে যাচ্ছি। অনবরত বৃষ্টি হচ্ছে, কবে যে ছাড়বে সবাই যেন হয়ে পড়ছে। মুনে আজকে স্কুল ছিল, মুন স্কুল যাবে, সেটা অস্থির, কিন্তু এই ওয়েদারে
স্কুল যে গিয়ে আর কাজ নেই, এই জন্য তাকে পাঠানো হলো না। আসলে বাচ্চা অনেক দিন ঘরে থাকলে না তারও একটা বোর হয়ে যায়, বোরিং লাগে। আর এই যে রোয়াগুলো দেখুন সব যেন হয়ে গেছে, বৃষ্টির জলে ডুবে যাচ্ছে, এরকম অবস্থা ভালো নেই। এই দিকটা আমাদের এই যে রোয়াটা হয়েছে আর কয়েকদিন পরেই বৃষ্টি, হালকা হালকা, এখনো রোয়াটা ঠিক করে ধরেনি, মাঝে মাঝে এই যে ফাঁকা ফাঁকা যেন মনে হচ্ছে। আর দেখুন এই জায়গাটা অনেকজন একসঙ্গে রুয়েছিল, একদিন দেখিয়েছিলাম আপনাদের। এখন সুন্দর রোয়াগুলো সবুজ হয়ে গেছে, রোয়াগুলো ধরে গেছে, সুন্দর বড় হয়ে গেছে। এই যে মেন রোড, যেখানে সেখানে জল বেঁধে আছে, আর টুকটাক যাতায়াতে তো সবাই করতে হবে, যেহেতু বেরোতে হবে, সবাই বেরিয়েছে সেরকম ছাতা রেনকোট এইসব পরে, কেউ বা ভিজছে। বর্ষাতে তোমরা কত দূর ঘুরে এলে? কতদিন না গঞ্জের বাজার, গঞ্জের বাজারে গেছিলে? বর্ষায় মাংস মানে কয়েকটা দোকান ঘোরা হয়েছে, মাংস দোকান, তারপরে রান্নাঘরে একটা সেই তাক মতো করা হবে গ্রিলের দোকান, তারপরে ভুসিমাল দোকান, তারপরে ওআরএস, না ও বলছিল, আমি বলি সময় নেই, ওআরএস নিলাম ওষুধ দোকানে। মাংসের দোকানে তো দাঁড়াতে হচ্ছে না, আজকে তো ওয়েদার খারাপ, যে যাচ্ছে কাটছে। বন্ধুরা বলেছিলেন মুনের গল্প শুনবেন, মুন কি গল্প বলবে নাকি? হ্যাঁ বলবো তো। বলো কই কি গল্প বলবে? মুন সব এখন মুনের ক্লাসেও আছে নীতিকথামূলক গল্প যেগুলো, আর ওকে অনেক সময় ওই একটা অনেক ছোটবেলা থেকে আমি গল্প বইটা আনিয়ে গল্প শোনানো হয়েছে, এইসবের গল্প, এইসব গল্প সমগ্র খুব ভালো, আমরা ছোটবেলা পড়েছে, এই জন্য নিয়ে এসেছিলাম একটা বই। তারপরে মার সেটা কি বই যেন, সেটা যেটা ওকে শোনাও, সেটাও এইসবের গল্প। হ্যাঁ, গোপাল মার একটা আছে আর ইসবের গল্প আছে। গল্প টল্প শোনে, সেখান থেকেই ও বলে। তাহলে আজকে কি গল্প শোনাবে বন্ধুদের? তো আজকে আজকে শেয়াল ও সারাসের গল্প শোনাবো। তা শুরু হোক তাহলে। একটা বনে একটা শেয়াল থাকতো, আর একটা গাছের ডালে একটা সারস বাস করত। তাদের দুজনের খুব বন্ধুত্ব হয়ে গেছিল। একদিন শেয়াল সারসকে তার বাড়িতে বলল যে, বন্ধু আজকে রাত্রে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ থাকলো। গেল। তারপর সারসকে শেয়াল বসিয়ে দিয়ে দুটো থালায় ঝোল আনতে গেছে, মানে এনেছে। তখন সারসের তো লম্বা ঠোঁট, সারস কিন্তু খেতে পারেনি, আর শেয়াল তার থালায় যা ঝোল ছিল সব চেটেপুটে শেষ করে দিয়েছে। তারপরে খাওয়ার শেষে শেয়াল সারসকে জিজ্ঞাসা করলো যে, ভাই তুমি তো কিছু খেলে না।
দেখি কেমন আছে, উপরটা তো না চাই না ভালো না আছে। ঠিক আছে, আমারও ভয় লাগছিল এত বড় একটা কুমড়ো নষ্ট হয়ে যাবে। কত বড় দেখো কুমড়োটা। এই বলছিলাম না যেটা যেটা বড়, না, হ্যাঁ। কোনদিকে সবচেয়ে বড় এটাই বড়। না ওই ও বড় তাহলে তাও কাটবে না বলছিল, আমি বলি না তুমি কেটে নিয়ে চলো, তো প্রচুর বৃষ্টি হচ্ছে, এদিকটা ভালো আছে। হুম। ওই গাছ যেগুলো খারাপ সেগুলো একটু দেখো, আর এটা দেখলে কি গাছ হচ্ছে? দিকগুলো এটা কি কোনো প্রবলেম তেঁতুল নেই। কুমড়ো পেরেছো? তেঁতুল কুমড়ো নয়, তেঁতুল গাছে ঝুল ছিল পড়ে গেছে, সেটাই কে বলছি, তেঁতুল কুমড়ো। ও টক হবে, তেঁতুল গাছে ঝুল ছিল, বেশি টক লাগতে পারে। সারাস কিছুই বললো না। যাওয়ার সময় সারাস শিয়ালকে বললো কাল দুপুরে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ থাকলো। শিয়াল সেজে গুজে গেল। সারাস আগে থেকেই জানতো শিয়ালের কাঁকড়া খেতে খুব ভালোবাসে। সে তার জন্য কাঁকড়ার ঝোল রান্না করেছে। ঝোল রান্না করলো। তারপরে শিয়াল সেজে গুজে গেছে তার বাড়িতে। সারাস দুটো লম্বাওয়ালা কুঁজোতে লম্বা ওই লম্বা, হ্যাঁ লম্বা লম্বা গলা বা এরকম কিছু, হ্যাঁ লম্বা গলা হ্যাঁ ঠিক বলেছে, বলে যা বলে যা। লম্বা গলা কুঁজোতে ঝোল পরিবেশন করলো। ঝোল না, হ্যাঁ। কাঁকড়ার তরকারি। ওটাই। হুম। তারপরে সারাসের তো লম্বা ঠোঁট, সে কুঁজোর ভিতরে মুখ ঢুকিয়ে আরামসে খাচ্ছে। এবার শিয়াল কিন্তু খেতে পারছে না, কারণ তার গলা লম্বা নয়। সে কাঁকড়ার ঝোলের গন্ধ পেয়ে তার আরো খিদে পেয়ে গেছে। তাই জন্য সে করেছে ওই কুঁজোর গা যাচ্ছে দিকে। সারাসের খাওয়া হয়ে গেছে। তখন সারাস বলল যে ভাই তুমি তো কিছুই খেলে না। শিয়ালও কিছু বলতে পারলো না। শিয়াল বাড়ি যাওয়ার সময় ভাবলো সারাস আমাকে ঠিক শাস্তি দিয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। হুম। রান্না বান্না শুরু করছি। মাংসের আলুটা ভাজলাম, এবার মাংস করব। জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা রসুন একসঙ্গে পেস্ট করা, হলুদ, কাশ্মীরি চিলি পাউডার আর লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি। আমাদের ওই কাঁচের জার থেকে রান্নার কৌটোতে নিয়েছিলাম, তখন দিয়েছি একটু। জল দিয়ে মশলাটা কষছি। মশলা কষানো হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। লবণ, এবার দিলাম টমেটো কুচি, ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। মাংসটা কষানো হয়ে গেছে, এই যে
এবারে জল দিয়ে দেবো, গরম জল। চিকেন কারি মশলা দিলাম। ধনে পাতা। মাংসের সাথে সাথে কুমড়োর ঘ্যাঁট আর কচু ফুলের বড়াটা হচ্ছে, আপাতত রেডি রান্না বান্না মোটামুটি। এবারে মুনকে আগে খেতে দেবো। এই যে মাংস। বন্ধুরা আমরা তো বসে পড়েছি, আর বৃষ্টি তো যা অবস্থা করছে সবার, চারিদিকে একদম ডুবিয়ে দিচ্ছে। যা হয় হোক, মেনে নিতেই হবে। আজকে হয়েছে এই যে কচু ফুলের পকোড়া, আমি খেতে পারবো না। আমাদের মিষ্টি কুমড়ো আর ডাল দিয়ে ঘন্ট, আর লাল লাল একদম কষা কষা চিকেনের ঝোল, পাতিলেবু আছে সঙ্গে। পাতিলেবুটা সেন্ট আছে অন্যরকম। নুন দিয়েছ একটু, আর একটু। আমাদের তো খাওয়া চলছে, আর মনুর শেষের পথে। মনু তো আগে বসেছে। প্রতিবাদে দিদিভাই ওনার বাড়ি দক্ষিণেশ্বর আমরা গিয়েছিলাম। উনি ভিডিও দেখেন, আপনি বলেছেন মুনের শরীর কেমন আছে। ওই বাচ্চাদের যেমন শরীর হয়, আর তারপরে আমরা একটু বাইরে দুদিন ছিলাম, ওই তারকেশ্বর গিয়েছিলাম। তো অনেকটা অনিয়ম হয়েছে। হ্যাঁ, ওই জন্য শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, হালকা জ্বর ছিল, তারপরে পেটের একটু সমস্যা ছিল, বাইরের খাবার টাবার খেয়েছে তো টুকটাক, তো এই জন্য সমস্যা ছিল। কদিন তো এই জন্য বেশ এই কলার ঝোল খাওয়া হচ্ছিল। আজকে এর অনেকদিন পরে ওই চিকেন হয়েছে, তো ডাক্তারবাবুকে বলছে হ্যাঁ ওকে চিকেন দেওয়া যাবে, অল্প একটু আর কি। অল্প পরপর খাবে। তো ওই জন্য ওই মা বললো কুমড়ো ফুলের যখন পকোড়া বললো ওকে দেওয়া কচু হয়নি, ফুলের। কচু ফুলের পকোড়া বললো যখন ওকে দেওয়া হয়নি, ওই জন্য বলছে। আর ডালটা পাতলা করে দিতে বলেছে। এটা ঘন্ট হয়েছে বলে ওকে দিই না, ও এমনিতেই একটু মাংস হলে তেমন কিছু নেয় না, তো এইরকম আছে। ও মোটামুটি ভালো আছে, তো তাও এইগুলো দেওয়া হচ্ছে না আর কি। বন্ধুরা, বৃষ্টির কথা মানে কি বলবো, আর এখনো বৃষ্টি হচ্ছে যা, নাকি বুধবার পর্যন্ত হবে। এরকম নিম্নচাপ ধরে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই জন্য আমি বলছি আজকে হ্যাঁ, হোক, যা হয় যা হোক। হয় হোক, কিছু করার তো থাকবে না আমাদের হাতে। তো
আজকে আসছি, সবাই খুব সাবধানে থাকুন। শহরের দিকে এরকম বৃষ্টি হলে অনেক অসুবিধা হয়, আমরা টিভিতে খবরে শুনতে পাই, জানতে পারি। সবাই সাবধানে থাকুন, নিজেদের খেয়াল রাখুন। পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, আর সময় করে তার ফাঁকে ভিডিওগুলো দেখতে থাকুন। আজকে আসছি, সবাইকে টাটা। টাটা।